অস্ট্রেলিয়াকে ডারউইনে হারানোর পর বাংলাদেশের উল্লাস তো বটেই, সবার নজর কেড়েছিল হেড কোচ ফিল সিমন্সের হাসিমাখা মুখটা। বরাবর গোমরা সিরিয়াস চেহারার এই ক্যারিবিয়ান আনন্দে ফেসেছিলেন পুরো দলের সাথে। এবার দারুণ এই জয়ে নেপথ্যের গল্পটাও জানালেন কোচ। বাংলাদেশ চেয়েছিল যে আমরা একটি ভালো টেস্ট দল, যারা ভালো টেস্ট ক্রিকেট খেলতে পারে। এটা প্রমাণ করাই মূল লক্ষ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের বাইরে আমরা ভালো আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারি, বিশেষ করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো জায়গায়, যেখানে বাউন্স ও পেসের কারণে মানুষ মনে করে আমরা সমস্যায় পড়ব। ছেলেরা সত্যি নিজেদের প্রমাণ করতে মরিয়া যে এশিয়ার বাইরেও আমরা ভালো ক্রিকেট খেলতে সক্ষম। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপটা দুমড়ে দিয়েছিলেন হাসান মাহমুদ, কিন্তু প্রথম টেস্টের পর হাসান না, সিমন্সের কণ্ঠে স্তুতি শোনা গেল মিরাজকে নিয়ে। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ দারুইনের সম্ভবত ক্যারিয়ারের সেরা ম্যাচটাই খেলেছেন। নিজের দ্বিতীয় ইনিংসে আমরা তার বিশ্বমানের অফ স্পিন বোলিং দেখেছি। 50 ওভারের ওয়ানডে ফরম্যাটে আমার মনে হয় সে 2 নম্বরে আছে। টেস্টেও সে ক্রমেই উপরে উঠছে। এই জয়ে সিমন্সের আবেগ ছুঁয়েছে মুশফিকের আনন্দ দেখেও। দলের সব থেকে সিনিয়র মুশফিকুর রহিম যেভাবে টেস্টটাকে ভালোবেসে এখনো খেলে যাচ্ছেন, তার জন্য আলাদা কৃতিত্ব দিলেন কোচ। মুশফিকুর রহিমের মতো একজন মানুষের জন্য যে দীর্ঘদিন ধরে দলের সাথে আছে এবং অনেক কঠিন সময় পার করেছে, তার মুখে এই আনন্দ দেখতে পাওয়াটা ছিল দারুণ অনুভূতির। আমি তাদের উদযাপন এবং এই ম্যাচ জয় উপভোগ করার ধরনটা সত্যি খুব উপভোগ করেছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে 9 উইকেটের বড় জয় করা কোচ সিমন্সকে করেছে নমনীয়। তাই তো পুরো দলের আনন্দে সেদিন ছিল না কোনো রেস্ট্রিকশন। সাধারণত আমি হলে বড় কোনো উদযাপনের অনুমতি দিতাম না, কারণ আমাদের সামনে এখনও একটি ম্যাচ বাকি রয়েছে। কিন্তু এবার আমি নিজেকে ধরে রাখতে পারিনি। এমনকি ড্রেসিং রুমেও আমাকে শুধু একপাশে বসে তাদের আনন্দ উদযাপন উপভোগ করতে হয়েছে, কারণ জয়টা সত্যি অনেক বড় ছিল। অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী পুরো দল। তবে টাইগারদের সেই আবেগটা নিয়ন্ত্রণের দায়িত্ব কাঁধে সজাগ ফিল সিমন্স। চোখ এবার সিরিজ জয়ে। সারা মাহবুব, স্টার প্লে।